একটা ছোট্ট গ্রামে শান্তিদেবী নামে এক শাশুড়ি থাকতেন। বয়স হয়েছে অনেক, কিন্তু স্বভাবটা একটু খিটখিটে। ওনার ছেলে রবি সদ্য বিয়ে করেছে মিতাকে। মিতা শান্ত, ভদ্র আর গৃহস্থালির কাজেও খুব যত্নবান। বিয়ের পরদিন ভোরবেলা শাশুড়ি হাঁক দিলেন, মিতা, সংসারের মেয়েরা দুপুরে ঘুমোয় না, ওঠো ওঠো। মিতা চুপচাপ উঠে এসে রান্নাঘরে দাঁড়ালো। শাশুড়ি একটু বাঁকা চোখে তাকিয়ে বললেন, দেখি তোমার রান্নার হাত কেমন। মিতা কাঁপতে কাঁপতে রান্না শুরু করলো, কিন্তু অবাক করার মতো ওর রান্না এত সুস্বাদু হলো যে শাশুড়ির চোখ কপালে। তিনি মনে মনে ভাবলেন, রান্নায় তো হেরে গেলাম, দেখি অন্য জায়গায় কেমন পারে। গ্রামীণ উঠোন, সকালের রোদ, চারপাশে পাখির ডাক। শাশুড়ি গম্ভীর মুখে, কপালে ভাঁজ। মিতা, সংসারের বৌমারা শুধু সাজগোজ করলে চলে না, আজ ঘরদোর একাই পরিষ্কার করো। হাতে ঝাড়ু, মুখে চিন্তার ছাপ। মিতা মনে মনে ধীরে, আরে বাবা, একা এত বড় বাড়ি পরিষ্কার করব কিভাবে? কিন্তু রাগ করলে তো আরও ঝামেলা হবে। পাশ থেকে গ্রামের শিশু বা প্রতিবেশী উকি দিয়ে দেখে হাসাহাসি করছে। শাশুড়ি হাত গুটিয়ে দাঁড়িয়ে, একটু কড়া গলায়, কি হলো, দাঁড়িয়ে আছো কেন, শুরু করো। মিতা ঝাড়ু হাতে নিয়ে ছোট্ট হাসি দিয়ে, আচ্ছা মা, করছি। গ্রামের উঠোন, শাশুড়ি দাঁড়িয়ে আছেন, হাতে ছোট ব্যাগ। মিতা একটু দূরে দাঁড়িয়ে। শাশুড়ি কড়া গলায়, মিতা, আজ শুধু ঘরকন্নার কাজ নয়, আমাদের গ্রামের মেলায় গিয়ে বাজার করে আনতে হবে। মিতা অবাক হয়ে তাকায়, তারপর হালকা হেসে মাথা নাড়ে। মিতা হাসি মুখে, শান্ত কণ্ঠে, আচ্ছা মা, তাই করব। একদিন দুপুরে হঠাৎ শান্তিদেবীর শরীর খারাপ হয়ে গেল। মাথা ঘুরে পড়ে গেলেন মেঝেতে। গ্রামের মানুষ জড়ো হলো, কিন্তু প্রথমেই ছুটে গেল মিতা। সে দৌড়ে ওষুধ আনল, পানি খেলালো, মাথায় হাত বুলিয়ে দিল। শাশুড়ির চোখ মেলতেই দেখলেন বৌমার চোখে জল। মা, কিছু হবে না তোমার, আমি আছি। শান্তিদেবীর বুকটা কেঁপে উঠল। এতদিন যাকে শুধু পরীক্ষা করেছেন, সেই তো ওনার নিজের মেয়ে হয়ে গেছে। সন্ধ্যার পর শান্তিদেবী মিতার হাত ধরে বললেন, বৌমা, তোমাকে অনেক কষ্ট দিয়েছি। ভেবেছিলাম তুমি টিকতে পারবে না, কিন্তু তুমি সব পরীক্ষায় জিতেছ। আজ থেকে তুমি শুধু আমার বৌমা নও, তুমি আমার মেয়েও। মিতার চোখে আনন্দের অশ্রু। রবি এসে মায়ের গলা জড়িয়ে ধরল। সেই দিন থেকে শাশুড়ি আর বৌমার মধ্যে আর কোনো দূরত্ব রইল না। ভালো লাগলে লাইক দাও, কমেন্ট করো, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, না হলে ভূত কিন্তু রাগ করবে। টাটা, দেখা হবে পরের গল্পে।